হ্যাঁ, তো দেখো এটা হলো অ্যাডজাস্টেবল টপ ফিট, এটা কিন্তু বটম ফিট না, টপ ফিট মেকানিজম। অ্যাডজাস্টেবল মানে কি, যাকে পরিবর্তন করা যায়, অর্থাৎ বাড়ানো যায় কমানো যায়। যদি আমি বললাম ঘড়িটা অ্যাডজাস্টেবল মানে তুমি টাইমটা নিজের মতো করে কমাইতে পারো বাড়াতে পারবা। কমানো বাড়ালে তো তোমার জন্য ভালো না, তবে কমাতে বাড়াতে পারবা, অ্যাডজাস্টেবল। আর ভেরিয়েবল মানে কি, যাকে পরিবর্তন করা যায়, তার মানে অ্যাডজাস্টেবল আর ভেরিয়েবল শব্দ একই। আচ্ছা, তো দেখো এই চিত্র অনেক কঠিন, বুঝছো, এই চিত্র অনেক কঠিন। এখানে এই চিত্র দেখে বোঝা যাবে না, তোমাকে ভিডিও দেখতে হবে অথবা তুমি নিজেও দেখতে পারো। তো এখানে কি দুইটা প্রেশার বুট থাকে, এটা এর সাথে ইউনিসনের অনেকটা মিল আছে, কিন্তু আবার পার্থক্য আছে। হ্যাঁ, বুঝতে হবে তোমাকে। হ্যাঁ, পার্থক্য কিন্তু আছে। এখানেও কি ইউনিসনের ক্ষেত্রে কি দুইটা প্রেশার ফুট ছিল, এখানেও দুইটা প্রেশার ফুট থাকবে, এখানেও দুইটা প্রেশার ফুট থাকবে। এই যে প্রেশার ফুট মানে কি, ফুট মানে পায়ের পাতা, তাই না? এরকম একটা দেখানো যাচ্ছে কিন্তু আরেকটা দেখানো যাচ্ছে না। এই চিত্রটাই কঠিন, দেখানো যায় না, বুঝছো? তো এইভাবে আঁকতে হবে তোমাকে, এইভাবে আঁকতে হবে। মানে আর চিত্র আমি একটুবার ভিডিওতে দেখাচ্ছি। তো এখানে দুইটা প্রেশার ফুট থাকে, ওই আগের মতো ইউনিসনের মতোই। একটা প্রেশার ফুট হলো ফ্যাব্রিককে ধরে রাখবে চাপ দিয়ে, আরেকটা প্রেশার ফুট কী করবে, ফ্যাব্রিকটা সামনের দিকে আগায় দেবে, হ্যাঁ, সামনের দিকে আগায় দেবে। তো এখন কথা হলো, দেখো এই যে এরা দেখতেছে না, এটা, হ্যাঁ, এটা একটা প্রেশার ফুট আর এর ভিতরে আরেকটা প্রেশার ফুট আছে। এখানে ইউনিসনের সাথে কিন্তু আরেকটা মানে ইউনিসনের সাথে কিন্তু পার্থক্য আছে। ইউনিসনের ক্ষেত্রে কি বলতো, ইউনিসনের ক্ষেত্রে কিন্তু এই যে নিডেলে দেখবে এরকম একটা অ্যারো চিহ্ন দিচ্ছে, তো নিডেলটা ডান বামে যেতে পারে, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্টেবল কিন্তু নিডেলটা ডান বামে যেতে পারে না, জাস্ট জায়গা থেকে আপ ডাউন করে, উপরে নিচে নামে। হ্যাঁ, স্বাভাবিকভাবে উপরে নিচে নামে। এটার একটা কিন্তু ইউনিসনের সাথে অ্যাডজাস্টেবল টপ ফিটের একটা পার্থক্য, ডিফারেন্স আছে। হ্যাঁ, আর ইউনিসনের ক্ষেত্রে হচ্ছিল কি, মাঝের ফিডব্যাক, এটা মনে করো মাঝের ফিডব্যাক, সে মনে করে এটা মাঝের ফিডব্যাক। ওখানে ইউনিসনের ক্ষেত্রে মাঝের ফিডব্যাকটা কী ছিল, তোমার মাঝের ফিডব্যাকটা কী করছিল, মাঝের প্রেশার ফুটটা এদিকে চলাফেরা করতে পারতো, কিন্তু এখানে কিন্তু মাঝের ফিডব্যাকটা এদিকে চলাফেরা করবে না, নিডেলের মতোই জাস্ট উপরে নিচে ওঠার মাধ্যমে ফ্যাব্রিকটাকে চাপ দিয়ে ধরে রাখবে। তার মানে এই মাঝের এই অ্যাডজাস্টেবলের ক্ষেত্রে মাঝেরটা কী করে, ফ্যাব্রিকটাকে চাপ দিয়ে ধরে রাখে, কিন্তু ইউনিসনের ক্ষেত্রে এই মাঝেরটা কী করে, এরকম মুভ করে। হ্যাঁ, এটা আরেক পার্থক্য। হ্যাঁ, আচ্ছা, আর তাহলে অ্যাডজাস্টেবলের ক্ষেত্রে বাইরে যেটা দেখতে পারবা, বাইরে যেটা দেখতে পারতেছো, হ্যাঁ, এটা হলো তোমার ফিডিং ফুড। এই প্রেশার ফুডটাকে আমি বলতেছি ফিডিং ফুড, অর্থাৎ এই কী করে, ফ্যাব্রিকটাকে সামনের দিকে আগে দেয়, অর্থাৎ এই ফিডব্যাকটা সামনে পিছনে যেতে পারে, অর্থাৎ এই ফ্যাব্রিকটাকে করে সামনের দিকে আগায় দেয়। ফিডব্যাকটা আগায় দিচ্ছে, ফিডব্যাকটা আগায় দিবেই, পাশাপাশি তোমার এই প্রেশার ফুডটাও ফ্যাব্রিকটাকে আগায় দিবে। হ্যাঁ, তুমি বুঝতে পারবা এখন একটু পর, আগে ভিডিওটা দেখো। হ্যাঁ, কি ঘটনাটা কী ঘটে। আর চিত্রে কিন্তু আঁকানো অনেক কঠিন, যেভাবে আঁকাচ্ছি ওইভাবেই মোটামুটি আঁকানোর চেষ্টা করো, আশা করি মোটামুটি হবে। আর ওইভাবে দেওয়া আছে। হ্যাঁ, দেখো চিত্রে খেয়াল করো, কি হাবি দাবি না, মানে একটু করে দিই, কি এরকম লম্বা দণ্ড, হাবি দাবি, অনেক কঠিন চিত্র, আঁকানো সম্ভব না। হ্যাঁ, এটাই মনে করে যে সেই সামনের দিক গেছে। হ্যাঁ, তো যেভাবে আঁকাইছি একটু এইভাবে আঁকাবা, কিছু করার নাই, একটু মুখছে টাইপ। আচ্ছা, খেয়াল করে দেখো কী হচ্ছে। এই যে বারের প্রেশার ফুট, এই প্রেশার ফুটটা দেখো, এই যে সামনে পিছনে যাচ্ছে, অর্থাৎ এইভাবে দিয়ে ফ্যাব্রিকটাকে সামনের দিক আগায় দিচ্ছে। হ্যাঁ, খেয়াল করো, এই যে এই বাড়ির প্রেশার ফুটটা ফ্যাব্রিকটাকে এদিকে সামনের দিকে আগায় দিচ্ছে, আর এই যে ভিতরের প্রেশার ফুট দেখো, প্রেশার ফুটটা ফ্যাব্রিকটাকে ভিতরের প্রেশার ফুটটা ফ্যাব্রিকটাকে চাপ দিয়ে ধরে আছে। চাপ দিয়ে ধরে রাখলে তার ফ্যাব্রিক সামনের দিকে আগাতে পারবে না। একটু চাপ দিয়ে ধরে রেখে যখন উপরে ওঠে, চাপ দিয়ে ধরে রাখার পর যখন উপরে ওঠে, তখনটা কিন্তু উপরে উঠলেই ফ্যাব্রিকটা সামনের দিকে আগায়। হ্যাঁ, চাপ দিয়ে ধরে থাকলে তো আর সম্ভব না, তাই না? এই দেখো, এখানে দেখো ফ্যাব্রিক ছাড়া বুঝাচ্ছে। এই দেখো, এই যে তোমার এই বাড়ির প্রেশার ফুটটা সামনে পিছনে যাচ্ছে, কী হলো, বাইরের প্রেশার ফুটটা এদের সামনে পিছনে যাবে, আর ভিতরের প্রেশার ফুটটা জায়গায় থাকবে, জাস্ট উপরে নিচে যাবে, আর নিডেলটা কিন্তু জাস্ট উপরে নিচে যাবে, বা সামনে পিছনে আসবে না। এটা হলো ইউনিসনের সাথে কিন্তু পার্থক্য। হ্যাঁ, কী হলো, হয় না কেন, এখানে খেয়াল করো। হ্যাঁ, নিডেলটা কিন্তু জাস্ট উপরে নিচে আপ ডাউন করতেছে, সামনে পিছনে আসতেছে না। আর ওদের ভিতরের যে প্রেশার ফুট, ও কিন্তু জাস্ট উপর নিচে আসতেছে, সামনে বামে আসতেছে না। তাহলে পরীক্ষায় আসতে পারে যে ইউনিসনের সাথে অ্যাডজাস্টেবল টপ ফিটের পার্থক্য কী। জাস্ট এর দুইটা পার্থক্য। এখানে তোমার ভিতরের মাঝে যে প্রেশার ফুট থাকে, ওইটা হলো হোল্ডিং হিসেবে কাজ করে, অ্যাডজাস্টেবলের ক্ষেত্রে হোল্ডিং হিসেবে কাজ করে, কিন্তু ইউনিসনের ক্ষেত্রে ওটা হলো ফিট হিসেবে কাজ করে, মানে ফুট হিসেবে কাজ করে, অর্থাৎ ফ্যাব্রিকটাকে সামনের দিকে আগায় নিয়ে যায়। তার মানে অ্যাডজাস্টেবলের ক্ষেত্রে ভিতরেরটা জাস্ট হোল্ডিং হিসেবে কাজ করে, অর্থাৎ ফ্যাব্রিকটাকে ধরে রাখে, কিন্তু ইউনিসনের ক্ষেত্রে ভিতরেরটাই ফ্যাব্রিকটাকে এরকম ফিট করে, সামনের দিকে আগায় দেয়। আর এখানে নিডেলটা জাস্ট এরকম তোমার, এটা হলো ডান বামে মুভ করতে পারে না,
আসলে নিজের মতো করে লিখবা, জাস্ট ডান বামে মুভ করতে পার। ইউনিসনের ক্ষেত্রে ডান বামে মুভ করে, কিন্তু এর ক্ষেত্রে টপ ফিটের ক্ষেত্রে ডান বামে মুভ করে না, জাস্ট উপর নিচে করে, মানে জাস্ট আপ ডাউন করে, আপ ডাউন করে, এরকমই তো পার্থক্য, আর তো কিছু নাই। এই তো ও আর হলো যে বাইরের যেটা আছে, বাইরের প্রেশার ফুটটাই তোমার, বাইরের প্রেশার ফুটটা তোমার হলো ওই যে ফুট হিসেবে কাজ করে, অর্থাৎ ফ্যাব্রিকটাকে সামনের দিকে আগায় নিয়ে যায়। আচ্ছা, এখন কথা হলো দেখো এখানে 4টে চিত্র আঁকা আছে, এখানে কিন্তু 4টা চিত্র আঁকা আছে। অ্যাডজাস্টেবল ফিডব্যাক জিনিসটা কি আসলে? অ্যাডজাস্টেবল ফিডব্যাক জিনিসটা হলো তোমার, দেখো অ্যাডজাস্টেবল ফিডব্যাক, অ্যাডজাস্টেবল মানে কি? পরিবর্তন করা যায়, অর্থাৎ এই জিনিসটাকে বিভিন্ন কিছুর সাথে ব্যবহার করা যায়। তুমি যে তার মানে অ্যাডজাস্টেবল টপ ফিড মেকানিজমকে তুমি কার সাথে ইউজ করতে পারবা? ডিফারেন্সিয়াল বটম ফিডের সাথে ইউজ করতে পারবা, আবার ড্রপ ফিডের সাথেও ইউজ করতে পারবা। তো দেখো কখন কোন ঘটনা ঘটে। এখানে আমি কী লিখছি দেখো, ভ্যারিয়েবল টপ ফিড মেকানিজম। ভ্যারিয়েবল মানে কি? অ্যাডজাস্টেবল, তাই না? অর্থাৎ ভ্যারিয়েবল বলা যে কথা, অ্যাডজাস্টেবল টপ ফিড বলা একই কথা। মেকানিজম উইথ ডিফারেন্সিয়াল বটম ফিডের ক্ষেত্রে গিয়ে 2টা করে থাকে না, বলো ফিডব্যাক থাকে না, এদের 2টা করে, তার মানে এটা আমার ডিফারেন্সিয়াল ফিড, তাই না? ডিফারেন্সিয়াল বটম ফিড, তার মানে আমি অ্যাডজাস্টেবল টপ ফিডটা কার সাথে ইউজ করছি? এদের ডিফারেন্সিয়াল বটম ফিড। এই তো এখানে তোমার কি আছে, দেখো, আর এখানে গ্যাদারিং অফ টপ ফিড, মানে টপ মানে কি? উপরে, তাই না? উপরের ফ্যাব্রিকটা কি আছে? গ্যাদারিং হয়ে গেছে, আর এখানে নিচের ফ্যাব্রিকটা এরকম দেখাইতে যায় না, এখানে নিচের ফ্যাব্রিকটা গ্যাদারিং হয়ে গেছে। আচ্ছা, এখানে কখন নিচের ফ্যাব্রিকটা গ্যাদারিং হবে আমরা জানি, পিছনেরটার পিছনের ফিডব্যাকের স্পিডটা যখন বেশি হয়, আর এরা একদম আর গ্যাদারিং অফ বটম মানে নিচেরটা কখন হবে? নিচের ফ্যাব্রিকটা কখন গ্যাদারিং হবে? যখন এটার স্পিড কম হবে, এটার স্পিড বেশি হবে। এদের বড় বৃত্ত দেখতেছে না, স্পিড বেশি। আর তোমার এদের এক দ্বারা কি বুঝাইছে? টপ মানে উপরের ফ্যাব্রিকটা কখন গ্যাদারিং হবে? যখন তোমার যখন এই দুইটার স্পিডই সমান থাকবে, এরকমই তো বুঝাইছে। এখানে কি করছে বলো তো? এটা কি একটা দেখতেছে না, তার মানে ড্রপ ফিট, এটা তো বুঝতেছে ড্রপ ফিট, তার মানে আমার অ্যাডজাস্টেবল টপ ফিট মেকানিজমটা কার সাথে ইউজ করছি আমি? ড্রপ ফিটের সাথে। তো সমস্যা নাই, এটা কিছু না। 1 নম্বরে ইভেন ফিনিশ, ইভেন মানে কি একদম সুষমভাবে ফ্যাব্রিকটা সেলাই করছে, সেলাইটা একদম সুষমভাবে হয়েছে, দেখতেছো একদম ফ্যাব্রিক দুটো তোমার কি একদম সোজাসুজি আছে। আর এখানে কি আছে? উপরের ফ্যাব্রিকটা এরকম গ্যাদারিং হয়ে গেছে, আশা করি মোটামুটি পারবে। আর এই ঘূর্ণনটা দেখো, এর সাথে কিন্তু এর উল্টা দেওয়া আছে। এই ঘূর্ণনটা আমার কাছে মনে হলো, আমি তো স্যারের থেকে শুনিনি এটা, মানে শুনতে পাইনি, তো আমার কাছে যেটা মনে হলো এটা হলো ওই যে তোমার ওই ফিডব্যাকটা, বাইরের ফিডব্যাকটা কী হলো, মানে বাইরের প্রেশার ফুটটা কি এরকম সামনে পিছনে যায় না, ওইটার ফিডব্যাক সামনে পিছনে যায়, অর্থাৎ ঘোরে, ওই জন্য এরকম ফিডব্যাকের ঘূর্ণন মানে সামনে যায় পিছনে যায়, সামনে যায় নিচে নামে পিছনে আসে, ওর ঘূর্ণনকে আমি এটা দ্বারা বুঝালাম। তো আমার কাছে মনে হচ্ছে ওইটা ওই প্রেশার ফুটের মানে বাইরের প্রেশার ফুট, দেখলাম না বাইরের প্রেশার ফুট কী হলো? বাইরের প্রেশার ফুট কিন্তু সামনে পিছনে যাইতে পারে, ওইটার ঘূর্ণন এটা দ্বারা আমার কাছে মনে হলো বুঝাইছে আর কি।